আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজের রেসিপিটা খুবই সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা দেখলে তোমরা এই তরকারিটা দিয়ে তোমরা 10টা রুটি খেয়ে নেবে। ওকে, তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি প্রপারলি সব কিছু বলে দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা নিলাম কি অল্প পরিমাণে তেল। তো যেমন কোয়ান্টিটি তোমরা রান্না করবে সেই পরিমাণ মতো তোমরা তেলটা নিয়ে নেবে। তো প্রথমে দিলাম আমি একটু চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে কি, আমাদের চিনি দিলে রান্নার কালারটা খুবই ভালো আসে, তার জন্য আমরা একটু চিনি ব্যবহার করলাম। তার সাথে দিলাম ভাজা লঙ্কা, তেজপাতা এবং দিলাম কি গোটা জিরে। তো দেখলাম এগুলো হালকা করে একটু করে নাড়িয়ে নিতে হবে যেন হালকা মতো একটু ভাজা হয়ে যায়। তো এরপর এটার মধ্যে আমরা দিয়ে দিলাম কি কিছু আদা গুঁড়ো ছিল, সেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা। তো এগুলো দেওয়ার পর আমাদের একটু খুবই সাবধানে একটু নেড়ে নিতে হবে, কারণ আদা দেওয়ার পরে একটু খুবই ছেটকায়। তারপর আমরা কি দিলাম একটু টমেটো কুচি। তো টমেটো কুচিগুলোকে ভালো মতো নাড়িয়ে নিয়ে আমাদেরকে ভালো মতো করে গলিয়ে নিতে হবে। তারপর আমরা কি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং এরপরে দিলাম ধনা গুঁড়ো আর দিলাম জিরা গুঁড়ো। তো এগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে কী করতে হবে, নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। যেভাবে তোমরা রান্না কষো তো সেইভাবে তোমাদেরকে আস্তে আস্তে করে কষা করতে হবে। দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের কষা রেডি হয়ে গেছে আর উপর থেকে পুরো তেল ভেসে এসছে একটা। তো আমাদের যে সিদ্ধ করা আলু যেটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে খেলিয়ে খেলিয়ে কী করতে হবে, আমাদেরকে ভালো মতো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে আলুটির প্রতিটি গায়ে যেন মশলাগুলি ভালো করে লেগে যায়। তো এই মতো করে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি আমি যেমন করে নাড়ছি, এভাবে তোমাদেরকে একটু একটু হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে। এরপর হালকা পরিমাণ মতো আমরা একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণটা হলো যাতে কষাটা খুব ভালো মতো হয় আর আলুর ভেতরে যাতে মশলাটা খুব ভালো ঢোকে। এরপর আমরা কী দিলাম, হালকা করে কাশ্মীরি চিলি দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি দেওয়াটার কারণ হচ্ছে কি, যে কাশ্মীরি চিলি দিলে তোমাদের রান্নার কালারটা খুব সুন্দর আসে। বেশি পরিমাণে এমনি কি বলবো শুকনো লঙ্কার ব্যবহার করতে হয় না, তো তাই মানে রান্নার কালার ভালো আনার জন্য আমরা কাশ্মীরি চিলিটা ব্যবহার করে থাকি। তো মোটামুটি দেখতে পাচ্ছ আমাদের যে আলু কষা মোটামুটি রেডি হয়ে গেছে, আমাদের যে আলুর দমটা। তো একদম নিরামিষ আলুর দম এটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে আর মোটামুটি আমাদের কষা রেডি হয়ে আসছে। এই জলটা হালকা মরে গেলেই আমরা এটাকে এরপরে নামিয়ে দেবো। তো তোমরা যেমন খাবে একটু হালকা জল রেখেও খেতে পারো বা পুরো শুকনো শুকনো করে ড্রাই করেও তোমরা খেতে পারো, যে যা যেমন পছন্দ সে তেমন করে খাবে। তার উপরে আমরা কী দিলাম, হালকা পরিমাণে ধনা পাতা আমরা উপরে ছিটিয়ে দিয়েছি। তো এগুলো ধনা পাতা দেওয়ার পরে একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে স্মেলটা ভালো করে তরকারির মধ্যে চলে যায়। তো আমাদের টোটালি আলুর দমটা রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে প্রসেসটা ফলো করে তোমরা ভিডিওটা বানাতে পারো। তো আমি দেখতে পাচ্ছি রুটি দিয়ে আলু মাখাটা খাচ্ছি, তো তোমরা ট্রাই করো এবং কেমন হয়েছে ভিডিওটা জানিও। লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আবার নিউ নিউ এরকম ভিডিও দেখার জন্য।